শেখ হাসিনা সরকার পতনের পর থেকে হু হু করে বাড়তে শুরু করেছে প্রবাসী আয়। বিগত সরকারের প্রতি অনাস্থা প্রকাশ করে প্রবাসীদের হুন্ডিতে টাকা পাঠানোর ঘোষণায় হঠাৎই কমে গিয়েছিল রেমিটেন্সের গতি। তবে চলতি মাসের প্রথম দিকে রেমিটেন্স আসা থমকে গেলেও তা বেড়েছে কয়েক গুণ। চলতি মাসের প্রথম ২৪ দিনে দেশে বৈধ পথে রেমিটেন্স এসেছে ১৭১,৩০,৩০,০০০ ডলার। প্রতি ডলার ১২০ টাকা ধরে দেশীয় মুদ্রায়, যার পরিমাণ দাঁড়ায় ২০,৬০০ কোটি টাকার বেশি। এর মধ্যে রাষ্ট্র মালিকানাধীন অন্য ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৭,৬৯,০০,০০০ ডলার। বিশেষায়িত দুই ব্যাংকের মধ্যে এসেছে প্রায় ৬ কোটি ডলার। এছাড়া বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৩৮ কোটি ডলার। বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩২,৩০,০০০ ডলার। তবে ৯ ব্যাংকের মাধ্যমে কোনো রেমিটেন্স আসেনি। এর মধ্যে রয়েছে রাষ্ট্র মালিকানাধীন বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক বা বিডিবিএল, বিশেষায়িত রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক বা রাকাব। এছাড়া রয়েছে বেসরকারি খাতের কমিউনিটি ব্যাংক, সিটিজেন ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক ও পদ্মা ব্যাংক। বিদেশি খাতের ব্যাংকের মধ্যে রয়েছে হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান এবং স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া।